السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে 100 কাবিরা গুনাহ শীর্ষক অফলাইন এবং অনলাইন ভিত্তিক ইসলামী শিক্ষা কোর্সের আজকের এই পঞ্চম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বর্ণ অঞ্চল ভাষা নির্বিশেষে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সকল মানুষের জন্য উনি উৎকৃষ্ট অনুসরণে আদর্শ। সেই মহান নবীর প্রতি আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ, সেই সাথে এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ সম্পাদন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আমরা কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা শিরিক সম্পর্কে আলোচনা করেছি কয়েকটি ক্লাসে। তারপরে দ্বিতীয় যে কাবিরা গুনাহ ছিল সেটি হচ্ছে সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করা আমাদের 100টি কবিরা গুনার মধ্যে দ্বিতীয়তম, যেটা নিয়ে আমরা গত ক্লাসেও কিছু আলোচনা করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে, ইসলামের দৃষ্টিতে সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব সালাত পরিত্যাগ করার ভয়াবহতা সম্পর্কে। তো আমরা গত ক্লাসে বেশ কয়েকটি পয়েন্টে সালাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা বলেছিলাম যে ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, যেগুলোকে বলা হয় আরকানুল ইসলাম বা পিলার্স অফ ইসলাম, ইসলামের স্তম্ভ বা খুঁটি, সেগুলোর মধ্যে শাহাদার পরে অর্থাৎ কালিমাতুশ শাহাদা বা কালিমাতুত তাওহীদের পরে সর্বপ্রথম মুসলিমদের উপরে যেই ইবাদতটি ফরজ সেটি কি? সালাত। অর্থাৎ এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ, এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি। তারপর আমরা আরও বেশ কয়েকটি পয়েন্টে কথা বলেছিলাম যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাত পড়া ফরজ করা হয়েছে। প্রত্যেকটি সালাতের নির্দিষ্ট সময়সূচি রয়েছে, 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট কী রয়েছে? সময়সূচি রয়েছে। সালাত আদায় করলে আল্লাহ তাআলা বলছেন যে সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাজ থেকে বিরত রাখে। তো কিভাবে বিরত রাখে সে সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একজন মানুষ সালাত আদায় করে কিভাবে পাপাচার থেকে, অশ্লীল নোংরা কাজ থেকে বিরত থাকতে পারে, সালাত কিভাবে তাকে সেই ক্ষেত্রে সাহায্য করে, আমরা সেটা নিয়ে কথা বলেছি। এবং আমরা বলেছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহাদার পরে অর্থাৎ তাওহীদের স্বীকৃতির পরে সর্বপ্রথম এবং সবচেয়ে উৎকৃষ্ট যে ইবাদতটি আল্লাহর কাছে, সবচেয়ে পছন্দের ইবাদত আল্লাহর কাছে, সেটি কি? সেটি হচ্ছে সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুল আমালি আফদাল। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি কি বলেছেন? আস-সালাতু লিওয়াক্তিহা, যথা সময় কি করা? সালাত আদায় করা। অন্য বর্ণনায় আছে যে ফি আউয়ালি ওয়াক্তিহা, মানে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। এটিও ইমাম আলবনী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। তো যাই হোক, এই হাদিসে রয়েছে সঠিক সময়ে সালাত আদায় করা, আরেকটা হাদিস আছে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। আল্লাহর কাছে এটা সবচেয়ে পছন্দনীয় আমল। তা আমরা আরও বলেছিলাম যে
এই সালাত আদায় আমাদের গুনাহ মোচনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি পেশ করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি কেউ একটি নদী প্রবাহিত হয়, সে নদীতে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরের জন্য কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি সালাত যথা নিয়মে আদায় করে তাহলে তার মধ্যে কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপর আরও হাদিসে অনেকগুলো হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাত তার জন্যে কিয়ামতের দিন হবে আলো এবং সুস্পষ্ট প্রমাণ এবং তার নাজাতের মাধ্যম। আর যে সালাত আদায় করবে না তার জন্যে কিয়ামতের ঘোর অন্ধকার ময়দানে কোনো আলোর ব্যবস্থা হবে না। সে যে একজন ইমানদার ছিল তার কোনো প্রমাণ তার সামনে থাকবে না এবং তার মুক্তিরও কোনো সম্ভাবনা নাই। আমরা আরও বলেছিলাম যে যারা রাতের অন্ধকার ভেদ করে মসজিদে যায় সালাত আদায় করার জন্যে, তাদের জন্যে সুসংবাদ রয়েছে, কিয়ামত দিন তাদেরকে পূর্ণাঙ্গ আলো দেওয়া হবে। তারা সেই আলোতে অন্ধকারের মধ্যে হাসরের ময়দানে পথ খুঁজে পাবে। তারপরে আমরা আরও বেশ কয়েকটি হাদিস উল্লেখ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে সালাত আদায় করে এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তাহলে কেউ যদি সুন্দরভাবে সালাত আদায় ওযু করে এবং এরপরে যদি সালাত আদায় করে, তাহলে ওই সালাত এবং তার পরবর্তী সালাতের মাঝামাঝি গুনাহগুলোকে আল্লাহ তাআলা কী করে দেন? মাফ করে দেন। আরও আজকে দু একটি হাদিস আমরা শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিমরিইন মুসলিমিন তাহদুরহু সালাতুল মাকতুবা, যে কোনো মুসলিম ব্যক্তির নিকটে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, ফরজ সালাতের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, এরপরে সে যদি সুন্দরভাবে উজু করে, ও খুশুআহা ওয়া রুকুআহা, এরপরে খুব ভয় ভীতি নম্রতা সহকারে সালাত আদায় করে, রুকুটা খুব সুন্দরভাবে করে, সালাতের সময় হয়ে গেছে, ফরজ সালাতের সময় হয়ে গেছে, এরপরে সে কী করলো? সুন্দরভাবে সালাত আদায় করলো, অর্থাৎ উজু করলো, তারপরে ভয় ভীতি নম্রতা সহকারে সে রুকু করলো, সেজদা করলো এবং ভয় ভীতি সহকারে সালাত আদায় করলো। তো বলছে ইল্লা কানাত কাফফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, আল্লাহ তাআলা এই সালাতের বিনিময়ে তার পিছনের গুনাহগুলোকে মোচন করে দেবেন। তার পিছনের জীবনে অসংখ্য অগণিত গুনাহ রয়েছে, ঠিক না বেটি? তবে শর্ত একটা, মা লাম ইয়াতি কাবীরাহ, যদি সে বড় গুনাহ না করে, মানে বড় পাপ যেগুলো আমরা এর আগেও আলোচনায় প্রথম ক্লাসে যখন আলোচনা করি আমরা বলেছিলাম যে গুনাহ কয় প্রকার? গুনাহ 2 প্রকার। একটি হচ্ছে কাবীরা গুনাহ, একটা হচ্ছে সগীরা গুনাহ। কাবীরা গুনাহ মানে বড় গুনাহ, হ্যাঁ, যেটাকে বলা হয় মহাপাপ। আর সগীরা গুনাহ মানে ছোট পাপ, ছোট গুনাহ। তো একজন মানুষ যদি মানে বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারে, আমরা তো বড় গুনাহ নিয়ে আলোচনা করতেছি, এই 100টা কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কেউ যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে ছোট ছোট গুনাহ যত প্রকার রয়েছে তার জীবনে আল্লাহ তাআলা সেগুলো কি করে দেবেন? মাফ করে দেবেন। এই যে নামাজের বিনিময়ে ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমরা শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দাআ ফাহসানাল ওযু, কেউ যদি সুন্দরভাবে যথা নিয়মে ওযু করে। সুন্দরভাবে ওযু করা মানেটা আমরা বুঝেছি। অনেকে ওযু করে তাড়াহুড়া করে, অনেকে বিসমিল্লাহ ঠিক মতো পড়ে না, ওযুর নিয়ত যে লাগে সেটাও জানে না। অন্তরের মধ্যে নিয়ত থাকতে হবে, পাক পবিত্রতা নিয়ত থাকতে হবে। মুখে নিয়ত উচ্চারণ করা জায়েজ নাই, এটা বেদাত, কিন্তু অন্তরের মধ্যে অবশ্যই নিয়ত থাকতে হবে। অনেকেই মানে টয়লেট থেকে এসে মনে করেন যে ঝোঁকের বসতে ওযু করে চলে আসে, তার নিয়তই ছিল না, ওযু হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই নিয়ত থাকতে হবে। তারপরে ওযুটা করতে হলে সুন্দরভাবে হাতের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে ধোয়ার দরকার সেভাবে ধুইতে হবে, কোনো জায়গায় শুকনা থেকে না যায়, কথা বোঝা গেছে? এভাবে করে যদি সুন্দরভাবে কেউ ওযু করে, সুম্মা রাহা ফাওয়াজাদান নাস ক্বাদ সাল্লু, এরপরে সে মসজিদে গেছে এমন সময় যে যা দেখে যে মসজিদে লোকজন নামাজ পড়ে ফেলছে। হতে পারে কিনা এমন এরকম যে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, দেখি নামাজ হয়ে গেছে, যে কোনো কারণে বিলম্ব হয়েছে, তারপরও সে মসজিদে গেছে নামাজ পড়তে, নামাজ মানুষ পড়ে ফেলেছে। আতাহুল্লাহু আজ্জা ওয়া জাল মিসলা আজরি মান সাল্লাহা ওয়া হাদারাহা, তাহলে সে যদি একাকী গিয়েও মসজিদে নামাজ আদায় করে, তাহলে
যে মানুষগুলো নামাজ পড়ে ফেলেছে এবং যথাসময়ে উপস্থিত ছিল জামাতের সাথে, তাদের সমপরিমাণ সওয়াব দান করবেন। লা ইউনতাকাসু যালিকা মিন আজরিহিম শাইআ, লা ইয়ানতাকিসু যালিকা মিন আজরিহিম শাইআ, এবং ওই যে যারা জামাতের সাথে সালাত আদায় করেছে ওদের নেকি থেকে কোনো কিছুই ঘাটতি হবে না বা কমানো হবে না, এই লোককে সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তবে কি, নামাজ যে লোকটা জামাতে যায়, নিয়মিত যায়, কিন্তু আজকে কোনো কারণে যেতে পারে নাই, ব্যস্ততার কারণে হতে পারে না, অনেক সময় যে কোনো একটা ব্যস্ততার কারণে হয়তো বা যথাসময়ে যেতে পারে নাই, তারপরও তার মন তো লেগে আছে যে কখন আমি মসজিদে যাব, জামাত ধরবো, জামাত মনে ছুটে গেল। কথা বোঝা গেছে কিনা? তো এই অবস্থায় যদি কেউ মসজিদে গিয়ে জামাতের সাথে সাদাই করে একাকী হলেও, তাহলে ওই জামাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত দয়ালু, কত রহমান রহিম। কিন্তু তার অর্থ এই যে আপনি ঘরে শুয়ে থাকবেন, মোবাইল টিপবেন, টেলিভিশনে চ্যানেল ঘোরাবেন, ফেসবুক টিপবেন, আর যেদিকে জামাত চলে যাচ্ছে খবর নাই, ইউটিউব দেখতেই থাকবেন, জামাত ছুটে যাচ্ছে খবর নাই, তারপরে ধীরে সুস্থে উঠে গেলেন যে জামাত শেষ হয়ে গেছে, এতে কি আপনি সেই সওয়াব পাবেন? বরং আপনি গুনাহগার হবেন সালাতে অলসতার কারণে, সালাতে অলসতার কারণে গুনাহগার হবেন। সাথে বন্ধু, এই জন্যে সালাতের সময় হয়ে গেলে আমাদের সকল ব্যস্ততা ফেলে ছুটে যেতে হবে আল্লাহর ঘর মসজিদে, কারণ এই ডাকটা এসেছে স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, আসো মুক্তির দিকে, সফলতার দিকে। সালাত মানেই সফলতা। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় মুমিনগণ সফলতা অর্জন করবে যারা ভয় ভীতি বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করতে সক্ষম হবে। প্রিয় ভাইরা আমার, তো বুঝতে পারলাম যে জামাত ছুটে গেছে, তারপরে যদি মসজিদে কেউ যায় নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে, তাহলে জামাতের সাথে যারা পড়েছে তাদের সমপরিমাণ সওয়াব হবে। কিন্তু ওই যারা জামাতে পড়ার কারণে অতিরিক্ত সওয়াব পেয়েছে, ওদের সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে এবং শেখ আল্লামা নাসির আলবানী মুহাদ্দিসুল আসর, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আল আল্লাম আল মুহাদ্দিস নাসির আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন। আরেকটি হাদিস আমরা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদ, যে কোনো ব্যক্তি যদি বাড়িতে ওযু করে মসজিদে গমন করে সালাত আদায় করার জন্য, কানা ফি সালাতিন হাত্তা ইয়ারজি'a, তাহলে সে যেন সালাতেই থাকলো, মানে বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে মসজিদে গিয়ে সালাত আদায় করা এবং সেখান থেকে আবার বাড়িতে ফিরে আসা পর্যন্ত এই পুরো সময়টা সে যেন সালাতের মধ্যে থাকলো। আল্লাহু আকবার। তার মানে আপনার মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি, এই যাতায়াতের পুরো সময়টা আল্লাহ তাআলা সালাতে ছিল বলে কি হবে? গণ্য করবেন। আল্লাহু আকবার। এখানে অনেকেই এই যে প্লান্টে ডিউটি করেন, ঠিক না? ঠিক। তো অনেক কোম্পানি এমন আছে যে আপনি যতক্ষণ তো কোম্পানিতে গিয়ে হাজিরা দিয়ে কাজ করবে ওইটুকু আপনার হাজিরা হিসেবে ধরবে, কিন্তু আপনি বাড়ি থেকে যে আরও 1 ঘন্টা আগে বের হয়েছেন, আবার ডিউটি শেষ করে 1 ঘন্টা লাগবে আপনাকে বাড়িতে পৌঁছতে, এই পুরো সময়টা কিন্তু আপনার ডিউটি হিসেবে তারা গণ্য করবে না, ধরবে না, ঠিক না? ঠিক। মানে আপনার যাতায়াতের সময়টুকুকে তারা কিন্তু ডিউটির মধ্যে গণ্য করবে না। হায়াকাল্লাহ শেখ, এই দাওরা ইলমিয়া, নাম নাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যাতায়াতের সময়টা কিন্তু তারা গণ্য করছে না, কিন্তু রব্বুল আলামিন আমাদের এই যে মসজিদে যাতায়াতের পুরো সময়টাকেই গণ্য করছেন, আমাদের মানে সওয়াব দিচ্ছেন। কিভাবে? যে সালাত আদায় করেছে বলেই গণ্য হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা হাদিসে রয়েছে যেটা আমরা এর আগেও বলেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন ওযু করে মসজিদে যায় তখন যখন সে ডান পা উঠায় তখন তার একটি সওয়াব লেখা হয়, আর যখন সে বাম পা উঠায় একটা গুনাহ মোচন করে দেওয়া হয়। তাহলে আমরা মসজিদে যাতায়াতের সময় যে এই যে পুরো সময়টা কয় পা আমরা ফেলে যাই, কয় পা ফেলে আসি, এটা কি আমরা গণনা করেছি? আমরা কেউ গণনা করি না, কিন্তু রব্বুল আলামিন কাউন্ট করে রাখেন। প্রত্যেকটা পদক্ষেপ তিনি কাউন্ট করে রাখেন এবং এর বিনিময়ে দান করেন আমাদেরকে। সুবহানাল্লাহ। তো এইভাবে করে আমরা যদি আলোচনা মানে ফজিলত নিয়ে আলোচনা করতে যাই শেষ করতে পারবো না।
দেখেন, সালাতের গুরুত্ব বুঝতে আমরা আরও এতটুকু বলতে পারি যে আপনি রমজান মাসে রোজা রেখেছেন, কিন্তু সফরে গেছেন। সফরে গেলে কিন্তু রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে, এটা কি জানেন? সফর অবস্থা রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে। অথচ ইসলামের একটা রুকন, এটা ইসলামের একটা স্তম্ভ, কিন্তু আল্লাহ তাআলা সেখানে ছাড় দিয়েছেন যে ইচ্ছা করতে রোজা ছেড়ে দিতে পারো, যদি কষ্ট হয় ছেড়ে দেওয়াটা ভালো, কষ্ট না হলে রাখা ভালো। হ্যাঁ, কিন্তু এটা মানে ছাড়ার সুযোগ আছে। হজে যেতে চায় কিন্তু কোনো কারণে রাস্তায় নিরাপত্তা নেই, রাস্তায় কি না নিরাপত্তা নেই, তাহলে হজ ফরজ না। রাস্তা নিরাপত্তা জরুরি, স্বাস্থ্য ঠিক থাকতে হবে, হজ করার ক্ষমতা থাকতে হবে, আর্থিক সচ্ছল থাকতে হবে, রাস্তা নিরাপত্তা থাকতে হবে, তখন হজ ফরজ হবে। কিন্তু নামাজের বিষয়টা আপনি দেখেন, নামাজ কিন্তু কোনো অবস্থাতেই মাপ নাই। নামাজ যে কোনো সিচুয়েশনে আপনাকে কী করতে হবে? আদায় করতে হবে, এটার কিন্তু ছাড় নেই। মানে আপনার হুঁশ যদি থেকে থাকে আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে। যেমন আপনি সফরে গেছেন, সফরে সাধারণত মানুষের বিভিন্ন ধরনের কষ্ট হয়, ঠিকমতো ঘুমানো যায় না, খাওয়া যায় না, পানি পাওয়া যায় না, উযু গোসলের কোনো ব্যবস্থা ঠিকমতো হয়তো বা পাওয়া যায় না। এই অবস্থাতেও রব্বুল আলামিন কিন্তু নামাজ কী করেন নাই? মাফ করেন নাই। সেক্ষেত্রে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু কিছুটা ঢিল দিয়েছেন, ছাড় দিয়েছেন। সফর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে 2 রাকাত পড়ার সুযোগ দিয়েছেন, অর্থাৎ 2 রাকাত ডিসকাউন্ট। জোহরের 4 রাকাতের মধ্যে কয় রাকাত পড়বেন? 2 রাকাত। আসরের কয় রাকাত? 2 রাকাত। আর বাকি যেগুলো 3, বা যেমন মাগরিবের 3 রাকাত ঠিক থাকবে, এশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত ঠিক থাকবে। আর এই যে 12 রাকাত সুন্নত রয়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতগুলো রয়েছে, সুন্নতগুলো সফরে না পড়াটাই সুন্নত। এগুলো সফরে সুন্নত ছেড়ে দেবেন আপনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সুন্নত পড়েন নাই, বোঝা গেছে কিনা? অথচ তিনি নফল পড়েছেন, সুযোগ থাকার পরেও তিনি সুন্নত পড়েন নাই। তাহলে সফর অবস্থায় সুন্নত না পড়াটাই সুন্নত। তবে ফজরের এবং বেতরের যে নামাজটা আছে সেটা পড়ার ব্যাপারে হাদিসে তাগিদ এসেছে যে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত পড়তেন আর বেতের নামাজটা পড়তেন, এছাড়া বাকিগুলো পড়বেন না। অনেকেই বুজুর্গি দেখায় সুন্নত পড়ে, অনেকে 4 রাকাত বিশিষ্ট নামাজকে মানে 4 রাকাতেই পড়ে, বলছে না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো ভালো আছি। না ভাই, সফর অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যে ছাড়টা রয়েছে, ছাড়টা আপনি গ্রহণ করবেন, আল্লাহ এটা পছন্দ করেন। জি বলেন। আমরা প্রশ্ন উত্তরে যাবো না তো এখন। আচ্ছা, শেষ দিকে যদি সুযোগ থাকে আর কি। তো প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে সফর অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে। আচ্ছা দেখেন, পানি পাচ্ছেন না, অজু করতে হবে। অজু করার জন্য অজু ছাড়া নামাজ হবে না। অথবা গোসল ফরজ হয়েছে, পানি পাচ্ছেন না, আপনি কি করবেন? পবিত্র মাটি দ্বারা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তারপর নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কেবলা চিনতে পারতেছেন না, কোন দিকে যে কেবলা, আপনি প্রথম চেষ্টা করে যদি মানুষজন থাকে জিজ্ঞাসা করবেন। যদি ঘড়ির এই যে থাকে, আপনার কেবলা ডিরেক্টর থাকে বা কাটা ক্যাম্পাস থাকে, সেটার মাধ্যমে জানার চেষ্টা করবেন। যদি সেগুলো জানতেন, সেগুলো কোনো কিছুই নাই, তার নামাজ তো পড়তে হবে। সূর্য দেখেও বোঝার উপায় নেই আমি কি কোন দিকে আছি। আপনার নিয়ত করে যে এদিকে হইতে পারে কেবলা, ধারণা করে নামাজ পড়ে নেবেন। এরপরে যদি ভুল দিকে নামাজ পড়েন কোনো ক্ষতি নেই। আপনি শয্যাশায়ী, বিছানায় শায়িত, বিছানায় শায়িত অর্থাৎ শয্যাশায়ী মানে কি মৃত্যুর প্রহর গুনতেছেন, কিন্তু হুঁশ ঠিক আছে, তা যাক, এই সময় বুঝি নামাজ মাপ নাকি? এই সময়ে নামাজ মাপ নাই, আপনাকে পড়তেই হবে। এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ মাপ নাই। যুদ্ধ চলছে, যেখানে জীবন মরণের খেলা, যে কোনো সময় শত্রুর বর্ষার আঘাতে, তীরের আঘাতে, বা শত্রুর বোমার আঘাতে কি হয়ে যেতে পারে, সব কিছু ছিন্নভিন্ন হয়ে যেতে, আমার দেহ ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। তারপরেও সেই ক্ষেত্রে নামাজের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে পদ্ধতি আছে, বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তে হবে। তো প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখান থেকে আমাদের বিষয়টি গভীরভাবে উপলব্ধি হতে পারে যে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব কত অপরিসীম। আচ্ছা, তো যাই হোক, আমরা গত ক্লাসে এই বিষয়ে আরও আলোচনা করেছিলাম। তো এবার আমরা একটু দেখি যে সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহতা কতটুকু।
সালাত পরিত্যাগ করা ভয়াবহতা কতটুকু? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহতা অনেক হাদিস বলেছেন। আমরা কয়েকটা হাদিস বলেই আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নামাজ হচ্ছে ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য নিরূপণকারী, বা একজন মুসলিম একজন কাফেরের মাঝখানের পার্থক্য নিরূপণকারী হচ্ছে এই সালাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি আবিশ শিরকি তারকুস সালাহ, যে একজন ব্যক্তি এবং কুফরি অথবা শিরকের মাঝখানে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে তারকুস সালাহ, সেটা কি? সালাত পরিত্যাগ করা। অর্থাৎ একজন ঈমানদার, একজন মুমিন ব্যক্তি, সে কোনো হালতেই, কোনো পরিস্থিতিতেই সালাত পরিত্যাগ করবে না। আর কাফের মুশরিক তারা তো সালাত পড়বে না। তাহলে একজন শিরক এবং কুফরির মাঝে এবং একজন ঈমানদারের মাঝে যে মূল বিষয়টি রয়েছে সেটি কি? তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। এটি সহিহ মুসলিমের বর্ণনা। তিনি আরেকটা হাদিসে বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে অর্থাৎ মুমিনদের মাঝখানে এবং তাদের মাঝখানে অর্থাৎ কাফের মুশরিকদের মাঝখানে যে চুক্তিটা রয়েছে সেটা হচ্ছে সালাত আদায় করা। সেটি কি? সালাত আদায় করা। অর্থাৎ ঈমানদারগণ চুক্তিবদ্ধ এই মর্মে যে তারা সালাত আদায় করবে, আর কাফেররা তো সালাত আদায় করবে না। অর্থাৎ তাদের মাঝে এবং আমাদের মাঝে যে মূল চুক্তিটি রয়েছে সেটি কি? সালাত আদায় করা। এবং এটি সহিহ হাদিসে, এটি সালাত সহিহ ইবনে মাজা, ইবনে মাজাতে, সুনান নাসাইতে, তিরমিজিতে, আবু দাউদে, সব হাদিসে এই কিতাবটা এই হাদিসটি, সমস্ত হাদিসের কিতাবেই এই হাদিসটি উল্লেখিত হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, সুবহানাল্লাহ, মানে এই মর্যাদা যদি, এর মানে ভয়াবহতা যদি আমরা জানতে চাই, দেখতে যাই, তাহলে আমাদের গা শিউরে উঠবে। এত কঠিন কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ, যে বান্দার মাঝখানে এবং শিরিক এর মাঝখানে কোনো পার্থক্য নেই সালাত পরিত্যাগ করা ছাড়া। ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, কেউ যদি তা ছেড়ে দেয় সে শিরিক করলো, নাউজুবিল্লাহ। এটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটিকে সহিহ বলেছেন। তাহলে কি এখানে কি পাওয়া গেল? লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, বান্দার মাঝখানে এবং শিরিকের মাঝখানে কোনো কিছু নেই সালাত পরিত্যাগ করা ব্যতিরিকে। অর্থাৎ ফামান তারাকা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কি করলো? শিরিক করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার একটা হাদিস আছে, লাইসা বাইনাল কুফরি ওয়াল ঈমান ইল্লা তারকুস সালাত, যেটা আমাদের পিডিএফ বই, যেটা আপনাদেরকে আমি অলরেডি দিয়েছি। আমাদের 100 কবিরা গুনার উপরে পিডিএফ দিয়েছি, হয়তো অনেকে পেয়েছেন, অনেকে হয়তো পান নাই। আমি অনুরোধ করব আপনারা বইটা পারলে প্রিন্ট আউট করে নেবেন, আর সামনে রাখলে সুবিধা। কেউ কি প্রিন্ট আউট করেছেন? আপনি করে ফেলেছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই তো এরকম চাই যে ওই বইটা কয়েকটা পৃষ্ঠাই তো মাত্র, 25 পৃষ্ঠা না, প্রিন্ট আউট করে পড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটাই চাই যে আপনারা বইটা সামনে রেখে ফলো করবেন, তাহলে সুবিধা। কারণ আমার সামনে যদি একটা থাকে, একটা নোট বই থাকে, তাহলে আমাদের অনলাইনের দিনী ভাই এবং বোনরা যারা রয়েছেন তাদের কাছেও আমি অনুরোধ জানাবো, আপনারা বইটা কি করে নেবেন, চেষ্টা করবেন প্রিন্ট আউট করে নেওয়ার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাইসা বাইনাল কুফরি ওয়াল ঈমান ইল্লা তারকুস সালাহ, কুফরি এবং ঈমানের মাঝখানে সালাত ব্যতিরেকে অন্য কিছু নাই। কথা বোঝা গেছে? এটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এবং আরেকটা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, বান্দা এবং কুফরি বা শিরকের মাঝখানে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে কি? সালাত পরিত্যাগ করা। ফাইদা তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। তাহলে কুফরি করার যে বিষয়টা, এখানে কুফরি করলো, আরেকটা হাদিসে পড়লাম সে শিরিক করলো, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। এখানে কি করলো? কুফরি করলো। শিরিকের থেকে বড় গুনাহ পৃথিবীতে আছে? আমরা এর আগে শিরিক নিয়ে কথা বলেছি। তো যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে শিরিক করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই আরেকটা হাদিস দেখেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং অনেক হাদিস রয়েছে, সুবহানাল্লাহ, অনেক হাদিস রয়েছে, যেমন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর, শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? মুসলিম জাহানের অত্যন্ত প্রতাপশালী, শক্তিশালী, বিচক্ষণ খলিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন? তিনি শ্বশুর ছিলেন। 4 খলিফার মধ্যে 2 খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আর 2 খলিফা জামাই। আল্লাহু আকবার, কতই না সৌভাগ্যবান তারা। যাই হোক, তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, ওই লোকের ইসলামের মধ্যে কোনো অংশ নেই যে সালাত পরিত্যাগ করে। যে কি করে? সালাত পরিত্যাগ করে, মানে যে সালাত পরিত্যাগ করলো ইসলামের মধ্যে তার কি নাই? কোনো অংশ নেই, মানে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই যে সালাত পরিত্যাগ করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেগুলো শুনেছেন, তাদের ভিতরে সালাতের গুরুত্বটা কত বেশি ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই জিনিসটাই প্রমাণিত হয়। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতরত অবস্থায় পেছন থেকে আবু লুলু নামক জন অগ্নিপূজক, আততায়ী, অত্যন্ত মানে কাপুরুষের মতো সালাতরত অবস্থায় পেছন থেকে বর্ষাঘাত করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন, তখন তিনি যখন বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন, তার পেটের নাড়িভুড়িগুলো বের হয়ে গেছিল। যাই হোক, তিনি যখন অনেকক্ষণ পরে যখন তার সংজ্ঞা ফিরে আসলো, সচেতন হলেন বা চেতনা ফিরে আসলো, বেহুশ হয়ে গেছিলেন, চেতনা ফিরে আসলো, তখন তিনি একটাই প্রশ্ন করলেন যে আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? তাদের চিন্তা চেতনায় নামাজের স্থানটা কি ছিল? আমরা এখন আমাদের যদি এরকম ঘটনা ঘটে, যে কোনো একটা দুর্ঘটনার যদি পড়ে, আমাদের চিন্তা আমাদের স্ত্রী পরিবারে কি, সন্তানের কি, আমার টাকা, মানি ব্যাগ, এটা ওটা, এগুলো নিয়ে আমরা চিন্তা করি নাকি? কিন্তু উমর ইবনে খাত্তাব তিনি চিন্তা করতেছেন সালাতের কি হবে, লোকজনকে সালাত পড়ে ফেলেছে, আমি এখন কী করবো, কীভাবে সালাত আদায় করবো? যাই হোক, অনেক লম্বা কাহিনী আছে, দিকে আমরা যাচ্ছি না। সে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, কেউ যদি সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি কুফরি করলো। এটি বর্ণিত হয়েছে ইমাম মারওয়াজির একটি কিতাব, সেই কিতাবের নাম তাযীম কদরিস সালাহ, বা সালাতের মর্যাদা সংক্রান্ত কিতাব, ইমাম মারওয়াজি লেখা। সেখানে ইবনে আব্বাসের এই আসারটি বর্ণিত হয়েছে, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। আর এটা তো সহিহ হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করলো, একটি সালাত, এক ওয়াক্তের সালাত পরিত্যাগ করলো, সে ব্যক্তি কি করলো, কুফরি করলো। তো ওই কথারই প্রতিধ্বনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাণী থেকে এসেছে। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। এটি ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাব তামহিদের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তার তারগীব তারহিব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, এভাবে যদি আমরা দেখতে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে সামনে রাখার পাশাপাশি যদি আমরা সাহাবীদের উক্তিগুলোকে নিয়ে আসি বা তাবিঈদের কথাগুলোকে নিয়ে আসি, তাহলে সালাতের বিষয়টা আমাদের কাছে অনেক গুরুত্বের সাথে প্রতিভাত হয় এবং সালাত পরিত্যাগ করা ভয়াবহতা কঠিনভাবে উপস্থাপিত হয়, কোনো সন্দেহ নেই। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আরও একটি রয়েছে যে আব্দুল্লাহ ইবনে শাকিক বলতেছেন, আব্দুল্লাহ ইবনে শাকিক একজন প্রখ্যাত তাবেঈ। তাবেঈ কাকে বলে?
যিনি ইমানের অবস্থায় কোনো সাহাবীর দর্শন লাভ করেছেন বা তার সংস্পর্শ লাভ করেছেন, তার সাথে থেকেছেন, তার কথা শুনেছেন বা তার সাহচর্যে গিয়েছেন, আবার ইমানি হালতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এমন ব্যক্তিকে কি বলা হয়? তাবি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যে কর্ন বা আমার যে শতাব্দী বা আমার যে যুগ, সেটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ শতাব্দী। আমার পরবর্তীতে যারা এর পরবর্তী যেটা শ্রেষ্ঠ সেটি হচ্ছে সাহাবীদের যুগ। এর পরবর্তীতে যে শ্রেষ্ঠ যুগ সেটি হচ্ছে তাবিঈদের যুগ। তাবিঈদের যুগ, সেই তাবি আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা মিনাল আমালি শাইআন তারকাহু কুফরুন ইল্লা সালাহ, যে আল্লাহ রাসূলের সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো ইবাদত পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না। অন্য কোনো ধরনের মানে আমল বাদ দেওয়াকে বা অন্য কোনো কাজকে ছেড়ে দেওয়াটাকে কুফরি ভাবতেন না, সালাত ছাড়া। অর্থাৎ সালাত ছেড়ে দেওয়াটাকে তারা কি ভাবতেন? কুফরি ভাবতেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের সামনে এই সমস্ত হাদিসগুলো যদি নিয়ে আসি, তাহলে একজন মুমিন কখনো সালাত ছাড়তে পারে না। কিয়ামতের দিন তো সবার আগে প্রশ্ন করা হবে কি সম্পর্কে? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম ফার্স্ট কোয়েশ্চন আল্লাহ এবং বান্দার সম্পর্কিত যে হক রয়েছে, সে হক সংশ্লিষ্ট প্রথম প্রশ্ন করা হবে, তুমি নামাজ ঠিকমতো পড়েছিলি কিনা। বলা হয়েছে যে ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি তার নামাজ ঠিক থাকে তাহলে সে সফল, মানে টেনশন মুক্ত, সামনে তার মুক্তির হাতছানি। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যদি সালাত নষ্ট করে থাকে, তার যদি সালাত নষ্ট হয়ে থাকে, তাহলে সে নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্ত, সে ক্ষতিগ্রস্ত, নিশ্চিতভাবে সে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত। ইমাম তিরমিজি এটিকে বর্ণনা করেছেন এবং নাসাই, আবু দাউদে বর্ণিত হয়েছে, সনদ এটি হাসান। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কিয়ামতের সেই প্রশ্নের জন্য কি প্রস্তুত আছি? আমরা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করেছি কিয়ামতের কঠিন সেই প্রশ্নের? যখন আপনার কেউ সাহায্যকারী থাকবে না, প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আল্লাহ তাআলা সবার আগে যখন প্রশ্ন করবেন তোমার সালাতের কি অবস্থা ছিল, তখন আমরা কি জবাব দেব? আমরা কি সেটার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছি, নাকি আমাদের মধ্যে এখনো গাফলতি রয়েছে? এই সালাত দুনিয়াতে ফরজ হয় নাই, হয়েছে কোথায়? সাত আসমানের ওপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাক্ষাৎ ঘটে মেরাজের মাধ্যমে, সেখানে গিয়ে আল্লাহ তাআলা এই সালাত ফরজ করেছেন এই উম্মতে মুহাম্মাদির ওপরে। সালাত ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদির ওপরে। প্রথমত কত ওয়াক্ত ফরজ ছিল? 50 ওয়াক্ত। এখন কত ওয়াক্ত আছে? এখন আছে 5। তাহলে 50 থেকে এখন আছে মাত্র 5। তাহলে ডিসকাউন্ট কত হয়েছে? 45। তাহলে 45% আল্লাহ তাআলা ডিসকাউন্ট করে দিয়েছেন আমাদের জন্য, রেখেছেন 5, মানে মাত্র 5 রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে তিনি যেটা ওয়াদা করেন সেটা কি করেন? পূর্ণ করেন। কিভাবে? 50 ওয়াক্তের সমপরিমাণ যে সওয়াব আল্লাহ তাআলা সেটা ঠিকই দিবেন কেউ যদি 5 ওয়াক্ত ঠিকমতো পড়তে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে যে প্রত্যেকটি আমলের বিনিময়ে তিনি 10 গুণ সওয়াব দান করেন। 10 গুণ কি করেন? সওয়াব দান করেন। প্রিয় বন্ধুগণ, তাহলে কেউ যদি 5 ওয়াক্ত ঠিকমতো পড়তে পারে তাহলে 50 ওয়াক্ত সওয়াব পেয়ে গেল। আল্লাহ তাআলা যদি 50 ওয়াক্ত রেখে দিতেন তাহলে আমাদের কি অবস্থাটা হতো বলেন? 50 ওয়াক্ত রেখে দিলে আমাদের কিছু করার ছিল? আল্লাহ তো বলবেন যে 50 ওয়াক্তই পড়তে হবে, না পড়লে তোমাদের শাস্তি আছে। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেন, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্ত্রী পরিবার, সংসার, ডিউটি সব ফালাই দিয়ে হারা দেখে নামাজই পড়তে হতো, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য চান্স দিয়েছে, না তোমার সব দরকার, তুমি সব কিছুই করো, তুমি চাকরি করো, তোমার স্ত্রী পরিবার আছে, তুমি কৃষিকাজ করো, তুমি ব্যবসা করো, তোমার জীবন জীবিকার জন্য সব কিছু তুমি করো, তাহলে শুধু সালাত আদায় করো। ফাইদা কুজিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। সালাত শেষ হয়ে গেল,
আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনে কি করো? ছড়িয়ে পড়ো। হ্যাঁ, চাকরি করতে যান, চাকরি খুঁজতেছেন, আগে সালাদটা পড়ে নেন রে ভাই, 5 মিনিট 10 মিনিটের ব্যাপার, 5 মিনিট 10 মিনিটের, খুব বেশি এটা সময় লাগবে না। আচ্ছা, যারা নামাজ পড়ে, এবার আসি কিছু নামাজির কথা শেষ করে ফেলবো। কিছু আছে নামাজি কিন্তু ঢিলা ঢালা নামাজি, নামাজের ঠিক ঠিকানা নাই। আল্লাহ তাআলা কি বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঢিলা ঢালা নামাজিদের জন্য খবর আছে। আল্লাহ তাআলা কি বলছেন যে ওই সমস্ত নামাজিদের জন্যে ওয়েল মানে কি? জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়েল, অথবা আলেমগণ বলেছেন ওয়েল মানে হচ্ছে বিপর্যয়, মহাবিপর্যয়, ধ্বংস, মহাবিপর্যয় অথবা ধ্বংস, অথবা জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়েল নামক জাহান্নাম উপত্যকা ওই ব্যক্তির জন্যে যারা মুসাল্লি, ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে কি করে? অলসতা করে, অবহেলা করে, অলস অবোধ, যারা কিছুই পারে না তারা। তাহলে যারা অলসতা বশত সালাত পরিত্যাগ করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, প্রিয় সাথী বন্ধুগণ। তো যাই হোক, আমরা কথা লম্বা করতে চাচ্ছি না, আমি মনে করি যথেষ্ট হবে আমরা যদি সালাতের এই 2টি ক্লাসে যে সমস্ত হাদিসগুলো পেশ করা হয়েছে, হ্যাঁ, সেগুলো যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, তবে আমাদের নামাজি হওয়ার জন্য এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুনে ঠেলে নিয়ে যাওয়া হবে একদল মানুষকে, তখন তাদেরকে প্রশ্ন করবে ফেরেশতাগণ, মা সালাকুম ফি সাকার, কি ব্যাপার তোমাদেরকে আজকে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হচ্ছে, কি ঘটনা, কি কারণটা কি, তোমাদের কি অপরাধ ছিল? তখন তাদের উত্তর আসবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সালাতের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা এর আগে বলেছিলাম যে সালাতের অর্থটা আমাদের জানা দরকার। সালাতের মর্ম এবং সালাতের অর্থগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমাদের সালাতটা ভয়ভীতিপূর্ণ হবে, নম্রতাপূর্ণ হবে। মানে সালাতে দাঁড়ালাম, কি বললাম মুখ দিয়ে, মুখের সাথে আমার শরীরে যদি সম্পর্ক, অন্তরের সম্পর্ক না থাকে, তাহলে ওই সালাতটা কিন্তু কি নয়, ওই সালাতটা আন্তরিকতাপূর্ণ হয় না। এই জন্য আমরা সেজদায় গিয়ে কি দোয়া পড়ছি, সেজদা থেকে উঠে কি দোয়া পড়লাম, রুকুতে গিয়ে কোন দোয়াটা পড়বো, রুকুতে উঠে কোন দোয়াটা পড়বো, বা তাশাহুদে বসে আমরা কি দোয়া পড়বো, দুরুদের অর্থটা কি, মানে অর্থাৎ নামাজের মধ্যে যে সমস্ত তাসবিহ এবং জিকির রয়েছে, যে সমস্ত দোয়া রয়েছে, সেগুলোর অর্থগুলো অবশ্যই আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তবে আমাদের নামাজটা কি হবে? পূর্ণাঙ্গ এবং আন্তরিকতাপূর্ণ, ভয়ভীতিপূর্ণ হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। যারা তখন ক্লাসে উপস্থিত হয়েছিলেন সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন এবং কোরআন হাদিস ভিত্তিক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি, আপনার প্রশ্নটা কি ছিল জানো? ওখানে জামাত স্টার্ট হয়েছে অলরেডি, কিন্তু আমরা তা তো বুঝতে পারবো না যে 4 রাকাত করবে না 2 রাকাত করবে। আমরা তা ইমামের সাথে 4 রাকাত করে নেই, তো মানে ইমাম 4 রাকাত করলে জামাত 4 রাকাত করবে। আপনি সফরে আছেন, সফরে থাকা অবস্থায় আমাদেরকে চেষ্টা করতে হবে জামাতের সাথে সালাত আদায় করার। সফর অবস্থায় জামাত ছাড়া ঠিক না, বোঝা গেছে কি না? আমরা অনেকে ঢিলামি করি, যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, গাড়ি চলে যাবে অথবা কোনো একটা সমস্যা উঠবে, যদি না থাকে তাহলে সফরে অবস্থায় নামাজ আদায় করতে হবে। এখন আপনি যদি একাকী নামাজ পড়েন অথবা জামাতে পড়তেছেন যারা সকলেই মুসাফির, তাহলে আপনারা 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করেই পড়বেন। আর যদি স্থানীয় ইমামের পেছনে পড়েন, তাহলে সেখানে আপনি কি পড়বেন? 4 রাকাতেই পড়বেন। অর্থাৎ ওনার সাথে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনাকে কমপ্লিটলি পড়তে হবে, পুরোটাই পড়তে হবে, সেখানে কসর করার সুযোগ নাই। এখন আপনি ইমাম পিছনে দাঁড়াবেন, এখন যদি দেখেন যে ইমাম 4 রাকাত পড়তেছেন, তাহলে 4 রাকাত পড়বেন, কথা বোঝা গেছে? আর যদি দেখেন যে ইমাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবেন। এমনকি যদি এমনও হয় যে স্থানীয় ইমাম পিছনে নামাজ পড়তেছেন,
ইমামের সাথে আপনি 4 রাকাতের মধ্যে 3 রাকাত পেয়েছেন, 4 রাকাতের মধ্যে 3 রাকাত পেয়েছেন, আপনি কি করবেন? উঠে আরেক রাকাত পড়বেন। অথবা ইমামের সাথে আপনি 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন, তাই না? মানে আপনি পরে গেছেন আর কি, যে ইমামের সাথে 2 রাকাত পেয়েছেন। এখন ইমাম সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনি সালাম ফিরিয়ে দিবেন কারণ আপনি কসর হিসেবে 2 রাকাত পড়বেন, এরকম না। আপনার কিন্তু উঠে আরও 2 রাকাত পড়তে হবে। অর্থাৎ যখনই আপনি ইমামের সাথে অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনার উপরে কসরের বিধান আর প্রযোজ্য হবে না। আপনি আপনি যে নিয়ত করিয়ে দাঁড়ান আপনাকে কমপ্লিটলি পড়তে হবে যখন জানতে পারবেন যে উনি স্থানীয় ইমাম। জি, আমাদের দেশে একটা প্রচলিত আমরা শুনতে পাই যে এক অর্থ সালাত কাজা করলে 288 বছরের একটা গুনাহ হতে পারে, এটা কতটুকু সঠিক? হ্যাঁ, আমাদের সমাজে নামাজের মানে নামাজ পড়ার প্রতি মানুষকে উৎসাহিত করার জন্য বা নামাজ ছাড়ার সম্পর্কে ভয়ভীতি প্রদর্শন করতে গিয়ে একটা হাদিস খুব গুরুত্বের সাথে বলা হয় যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছাড়ে তাহলে সে 1 হুকবা পরিমাণ জাহান্নামে অবস্থান করবে। আর এক হুকবা পরিমাণ হচ্ছে 2,88,000 ও 2,88,00,000 বছর। ওরে আল্লাহ, এই হাদিসটা সঠিক নয়। এই হাদিসটা কি না, সঠিক না, বরং মুহাদ্দিসিন কিরাম এটিকে মওযু বা জাল হিসেবে উল্লেখ করেছেন আমার জানা মতে। কথা বোঝা গেছে? এটা ফাজাইলে আমলে আছে না? হ্যাঁ, তো এই হাদিসটা বানোয়াট হাদিস, এটা সেইভাবে সাব্যস্ত হয় নাই। আমার ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। যেমন ধরেন টয়লেটে আমি গোসল করার জন্য গেছি, এখন কিছু কাপড় ধুমো অথবা বাই চান্স কোনো মতে মুখে আইসে গেল, আল্লাহ আল্লাহ একটা নাম আয়, এতে কি আমার গুনাহগার? টয়লেটে যেমন ধরেন আল্লাহ, বুঝতে পেরেছি। টয়লেটরত অবস্থায় বা টয়লেটে ঢুকে জিকির আজকারগুলো মুখ দিয়ে উচ্চারণ করা ঠিক না, এটা অপছন্দনীয়। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত না পাকিস্তানে ওই মুখ দিয়ে উচ্চারণ করা ঠিক না। তবে অসতর্কতা বশত বেখেয়ালে যদি নামটা চলে আসে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ তাআলা অসতর্কতা বা হঠাৎ ঘটে যাওয়া ভুল ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা যদি হঠাৎ কোনো অন্যায় করে ফেলি তুমি আমাদেরকে পাকড়াও করিও না। অন্য হাদিসেও রয়েছে এই ব্যাপারে যে আল্লাহ তাআলা ভুলবশত ঘটে যাওয়া গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুতরাং আপনার টয়লেটরত অবস্থায় বা টয়লেটের ভিতরে আল্লাহ জিকির বা আল্লাহর দোয়া তাসবিহ জিকির আজকার এগুলো মুখে উচ্চারণ করবে, তবে মনে মনে পড়া যাবে, মনে মনে পড়া যাবে। কথা বোঝা গেছে? মনে মনে আপনার মনে মনে মানে আল্লাহু আকবার মানে জিকির আজকার মনে পড়লে কোনো সমস্যা নেই, মুখে উচ্চারণ করা ঠিক। তবে কোনো যদি মুখে চলে আসে ইনশাআল্লাহ মাফ করে দেবেন, পরবর্তীতে তওবা পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। তো জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী ক্লাস হবে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আগামী বুধবার বৃহস্পতিবার সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর আমার মনে হয় ক্লাসের সময়টা একটু আগিয়ে দেওয়া যেতে পারে, সেটা কি 7:50 দেব? 45 আমরা তাহলে 7:50 ক্লাস হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আজকে হলো আমাদের 8টা, এখানে 8টায় হয়েছে, আরও 10 মিনিট আগায় দিলাম। আগামী ক্লাসে 10 মিনিট আগায় যাবে, কারণ জি সৌদি আরবের সময় 7:50। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।